একটি বিষয় আপনাদের সামনে কথা বলতে চাই, যেটি আমাদের বাংলাদেশে এখন নব্য ফিতনা হিসাবে প্রমোট করার জন্য সর্বত চেষ্টা করা হচ্ছে। পুরা বিশ্বব্যাপী এই ফিতনা চলমান রয়েছে। এক দল নিজেদের অস্তিত্বের সংকটে, নিজেদের দেশজ এবং মানবীয় গুণাবলী হারিয়ে যাওয়ার পরে মুসলমানদের এখন পর্যন্ত যতটুকু তাহজিব তামাদ্দুন টিকে আছে সেইটার বিপক্ষে শয়তানি ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এই সকল যত দিক দিয়ে মুমিন মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার এবং ইসলামী সভ্যতার সংস্কৃতিকে বিনষ্ট করার যত প্রচেষ্টা, অন্যতম একটা প্রচেষ্টা হচ্ছে সমকামিতাকে প্রমোট করা। সমকামিতার প্রমোটের ক্ষেত্রে সরাসরি পৃথিবীর অনেক জায়গাতেই এটাকে সভ্য সমাজ নিতে পারে না, কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এটা ঢোকানোর চেষ্টা তারা করেছে। কিন্তু এইটাকেই নব্য রূপ দিয়া নতুন করে ট্রান্সজেন্ডার নামে এক ফিতনা আমাদের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে এবং মুসলিম সমাজের বিভিন্ন পর্যায়ে এবং মুসলিমদের মাঝে এইটাকে বৈধতা দানের ক্ষেত্রে বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা চলছে। এরকম একটি প্রচেষ্টার নাম হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার মানে কি প্রথমে একটু খেয়াল করেন। ট্রান্সজেন্ডার হচ্ছে বর্তমান, আমরা যদি এক কথায় বলতে চাই, এটা বর্তমান পৃথিবীর চলমান ভয়ঙ্করতম একটি ফিতনা। ট্রান্সজেন্ডার কাকে বলবে? একজন লোক, তিনি পুরুষাঙ্গধারী সব কিছু, কিন্তু মনে মনে তিনি ভেবেছেন যে আমি আসলে নারী, এই জন্য তিনি হবেন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে নারী। আরেকজন নারী যদি ভাবে তার বাহ্যিক অবয়ব সব কিছুই তার নারীর মতো, তার অঙ্গও নারীর মতো, কিন্তু তিনি ভেবেছেন আমি পুরুষ, অতএব তিনি পুরুষ। এরপরে মেডিকেলের দ্বারস্থ হয়ে হরমোন ইনজেকশন নিয়ে লিঙ্গ বিকৃতি ঘটায় তারা বাহ্যিক কিছু আচার আচরণে পরিবর্তন করায়া, লুকিংয়ে পরিবর্তন করায়া তারা এখন ট্রান্সজেন্ডার। আছে পুরুষ, ভাবে নারী, মন কলা খাওয়া পাটি, এরা হচ্ছে ট্রান্সজেন্ডার। 2 নম্বর বিষয় হচ্ছে এই ট্রান্সজেন্ডার ওয়ালারা মূলত চায় কি? আমরা যদি পর্যালোচনা করে দেখি তাহলে এরা মূলত যেটা চায় সেটা হচ্ছে লিঙ্গ ভিত্তিক যে দুনিয়াতে আল্লাহর সৃষ্ট পরিচয়, এই পরিচয়কে তুলে দিতে চায়। আর এইটা যদি উঠে যায় তাহলে সমকামিতার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না। মূলত এই দুই ইসলামের মৌলিক বিধানকে লঙ্ঘন করায়া বিশ্বকে অসভ্য বানানোর প্রজেক্টের নাম হচ্ছে বর্তমান এই ট্রান্সজেন্ডার প্রজেক্ট। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুইটা পরিচয়ে, দুইটা লিঙ্গের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সীমিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ রাব্বুল আলামিন নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন, এর বাহিরে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি নাই। এর মধ্যে থাকা নারী এবং পুরুষের মধ্যে বিশ্বাস করা, এটা ইমানের পাঠ। আর কোন ইমানদার মুসলিম নামধারী যদি বলে বসে ট্রান্সজেন্ডার যদি কেউ বলে হলো, তাতে আমাদের এমন কি যায় আসে? এই নিয়ে এত মাতামাতির দরকার কি? এইটা বলা মাত্র সে ইমান থেকে বের হয়ে কাফের হয়ে যাবে, ঠিক কি না? কারণ ইসলাম এইটা আপনার জন্য নির্ধারণ করেছে। এই এজেন্ডা মূলত কার? এই এজেন্ডা হচ্ছে ওই দিনের। ও আল্লামা আদামাল আসমা কুল্লাহা, আল্লাহ আদমকে সব শিক্ষা দেওয়ার পরে ফেরেশতাদের সামনে নিয়ে আসলেন। ফেরেশতারা ফাসাজাদাল মালাইকা, ফেরেশতারা তাকে সিজদা করলেন। একজন কেবলমাত্র অস্বীকার করলো, ইবলিস। ইবলিস যুক্তিবাদী ছিল, যুক্তি দিয়ে বলেছিল আপনি আমাকে সৃষ্টি করেছেন স্বীকার করি, কিন্তু আগুন দিয়া, আর উনাকে করছেন মাটি দিয়া। মাটি একটা নিচে, আগুনের ধর্ম উপরে, আমি কেমনে সিজদা দেই? আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইবলিস বললেন। ওই ইবলিস ওইখান থেকে বিতাড়িত হওয়ার পরে আল্লাহর কাছে 4টা
ওয়াদা করে আসছিল, আল্লাহর কাছে বলেছিল যে আল্লাহ আপনার গোলামদেরকে আমি কেমনে বিভ্রান্ত করতে হয় সেই চেষ্টা চালাবো। আল্লাহ কোরআনে সেটা বলেছেন, লানাহুল্লাহ, আল্লাহ বলছেন ওই ইবলিসের প্রতি লানত, যে বলেছিল ওয়া ক্বালা লা আত্তাখিদান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আপনার যারা গোলাম তাদেরকে আমি পথভ্রষ্ট করব, দুনিয়ার মোহে, মিথ্যা মোহে তাদেরকে আমি দেখাবো যে এইটা করলে তুমি এইটা পাবে। আল্লাহ বলছেন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সে বলেছিল যে তাদেরকে আমি মিথ্যা প্রলোভন দেখাবো, তাদেরকে আমি পথভ্রষ্ট করব, আর আমি মক্কার লোকেরা যেরকম কান কেটে পশুদেরকে আলাদা করে প্রভুর নামে উৎসর্গ করত, আমি যুগে যুগে আপনার সৃষ্টির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির নিয়মতান্ত্রিকতার মধ্যে আমি ব্যতিক্রম ঘটাবো। এটা আল্লাহর কাছ থেকে চ্যালেঞ্জ করছে সে। এই খালকিল্লাহ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই খালক দ্বারা কি বুঝিয়েছেন, মুফাসসিররা দুটা ব্যাখ্যা করেছেন। একটা খালক মানে তাবৎ সৃষ্টি, আর একটা খালক মানে দিন। দিনও তো আল্লাহর সৃষ্টি, সে আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে, ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, আমি আপনার দিনের মধ্যেও বিকৃতি সৃষ্টি করাবো আর সৃষ্টির মধ্যে বিকৃতি করাবো। এখন আপনি পুরুষ, কিন্তু আপনি মনে মনে ভাবেন আমি নারী, আরেকজন নারী মনে মনে ভাবে পুরুষ, কিছুটা হরমোন নিয়া, কিছুটা অঙ্গ বিচ্যুত করায়া তারা এটাকে সামাজিকভাবে লিবারেল, সামাজিকভাবে এটাকে প্রতিষ্ঠিত করতে চায়। মূলত এটা শয়তানের এজেন্ডা। এই এজেন্ডার সাথে যে হ্যাঁ বলবে, ঈমান থেকে সে বেরিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই বাংলাদেশে বর্তমানে, আমরা যদি দেখি তাহলে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভার্সিটি নামে বিভিন্ন সংগঠন দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে যাওয়ার পরে ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় প্রমোট করার চেষ্টা করতেছে। আর বাংলাদেশের নামধারী প্রথম সারির কিছু পত্রিকা আছে, যেই পত্রিকাগুলো এইগুলা প্রমোট করার জন্য চেষ্টা করতেছে। তাদের মধ্যে থেকে আছে পুরুষের লিঙ্গ, আছে বুকের মধ্যে লোম, আছে মুখের মধ্যে দাড়ি, এরপরে সে বলতেছে না আমি নারী, পরছে একটা শাড়ি, এরপরে গেছে প্রতিযোগিতায় মহিলা, যাওয়ার পরে সেখানে এত দেশের মহিলা সুন্দরী হতে পারে না, যেইটা মন কলা খায়ে পুরুষাঙ্গধারী, মুখে আছে দাড়ি, বুকে আছে লোম, পরছে একটা শাড়ি, ওরে বানাইছে প্রতিযোগিতার মধ্যে বিজয়ী। আরেক দল এটাকে প্রমোট করার চেষ্টা করছে। তাদেরকে আমরা সাবধান করতে চাই। খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ যখন হায়াতে ছিলেন, সেই সময় আপনাদের অপকর্মের কারণে কান ধরে মুসলেখা দিয়ে আপনাদের পত্রিকার কত অংশ বন্ধ করতে হয়েছিল। খতিব ওবায়দুল হক দুনিয়ার থেকে চলে গেছেন বলে মনে করেন না যে তার যোগ্য উত্তরসূরিরা নাই। আপনারা যদি এই সকল অবান্তর কার্যক্রম বাংলাদেশে প্রমোট করার চেষ্টা করেন, আপনার পত্রিকা সহ আপনাদেরকে বয়কট করা হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় এইগুলা নিয়ে কার্যক্রম চলমান, বিভিন্ন এনজিও এইগুলা নিয়ে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কাজ করার চেষ্টা করতেছে। মূল টার্গেট কি? মূল টার্গেট হচ্ছে যে এই মুসলমানরা এই কাজগুলি করছে, সেই মুসলমানদের সহ সামাজিকভাবে মানুষের কতকগুলা নিরাপত্তা আছে। এক নম্বর, উত্তরাধিকারের নিরাপত্তা আছে। এখন একজন বলতেছে আমি মহিলা, আরেকজন দেখতেছে মহিলা থাকলে তো আমার জন্য ঝামেলা, আমি পুরুষ দাবি করে ফেলি, তাহলে উত্তরাধিকার তো পুরুষের মধ্যে পাবে। এইটা একটা বিরাট বড় ফিতনা, উত্তরাধিকারের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি করবে। দুই নম্বর, নারীর যে নিরাপত্তা, আপনি নারীর নিরাপত্তা কিভাবে নির্ধারণ করবেন? সাম্প্রতিক সময়ে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী পদত্যাগ করছে। কারণ কি? উনি এই এলজিবিটি যেটা বলতেছে ট্রান্সজেন্ডার অনুমোদন করে একজন কয়েদি বলছে যে আমি এতদিন পর্যন্ত 17 বছরের যাবজ্জীবন প্রাপ্ত, 7 বছর থাকার পরে আমার মনে হয়েছে আমি পুরুষ না আমি নারী। তাকে শেষ পর্যন্ত আইন অর্ডার দিয়ে মহিলাদের মধ্যে পার করে দিয়েছিল। মাত্র 15 দিন থাকার পরে 2 জন মহিলা গর্ভবতী হয়েছে। এই মন কলা খাওয়া নারী স্কটল্যান্ডের প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে
হয়েছে। যারা এটাকে সাপোর্ট করতেছে, আজকের ফেমিনিস্টরা কোথায়, নারীবাদীরা কোথায়, যারা বিভিন্ন ইস্যুতে ইসলামকে ক্রিটিসাইজ করে, সেই সকল নারীবাদীদের তো সবার আগে প্রতিবাদ করার কথা ছিল, তারা করে না। এর দ্বারা বোঝা যায় এটা কোনো সমান অধিকার, বাস্তবায়নযোগ্য অধিকার নয়, বরং এটা শয়তানি এজেন্ডা। এই জন্য তারা পর্যন্ত চুপ করে আছে, ঠিক কিনা? এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই জায়গাতে আমরা নারীদের নিরাপত্তা ইসলাম যেটা দিয়েছে এটাকে তারা তুলে ফেলতে চায়। 3 নম্বর, কর্মসংস্থানের যদি কথা বলেন, নারী পুরুষের জায়গায় বৈষম্য তৈরি হবে। স্পোর্টসের ক্ষেত্রে এখন পর্যন্ত অবশ্যই কেউ পারমিশন দেয় না। নারীদের মধ্যে যদি ফুটবল দলে 3 জন পুরুষ বলে যে যারা হিম্মতওয়ালা, যে আমরা নিজেদেরকে নারী ভাবতেছি, আপনি তো নারীর ফুটবল দলে তাদেরকে নেওয়া লাগবে, কি নেওয়া লাগবে না? এই সকল বিভ্রান্তিকর পরিবেশ তৈরি হবে। জনস্বাস্থ্যের ঝুঁকি মারাত্মক। যারা এই সকল মন কলা খাওয়া লোকদেরকে যে সকল হরমোন ইনজেকশন দিচ্ছেন, সেই সকল ডাক্তাররা বলছেন 95% এই মানুষগুলি স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে। কেননা এমন ধরনের হরমোন দেওয়া হয়, মানবীয় স্বাভাবিকভাবে হার্টের সঞ্চালনে যেটা চলার কথা এটা নেওয়ার মতো লোড থাকে না। সুতরাং এর দ্বারা স্বাস্থ্য ঝুঁকি আছে, এর দ্বারা মহিলাদের নিরাপত্তার ইস্যু আছে, এর দ্বারা ইমানি ইস্যু আছে, এর দ্বারা উত্তরাধিকার বন্টনের নীতিমালা আছে, এর দ্বারা কর্মসংস্থান এবং নারীদের বিষয় আদি আছে। এই সকল বিষয় একটা হজবরল লাগায়া দুনিয়াকে একটা তামাশায় পরিণত করার প্রজেক্টের নাম হচ্ছে এই ধরনের যারা ট্রান্সজেন্ডার বলতেছে। অতএব খবরদার, এই বিষয় থেকে আমাদেরকে সতর্ক হতে হবে এবং এটা নিয়ে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। আর একটা জিনিস গুলায় ফেলবেন না, ট্রান্সজেন্ডার আর হিজরা সম্পূর্ণ আলাদা জিনিস। আল্লাহ নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। হিজরা কারা? হিজরা নামে তৃতীয় লিঙ্গ নামে কোনো লিঙ্গ ইসলামে নাই। হিজরাদের ব্যাপারে শরীয়তের ফতোয়া আকরাবু ইলার রিজাল আও আকরাবু ইলান নিসা, সে হয় পুরুষের দিকে ধাবিত না হয় নারীর দিকে। আছে পুরুষ অঙ্গ, পূর্ণতা নাই, আছে নারী অঙ্গ, পূর্ণ নারী নয়, তার হুকুম তখন নারীর দিকে যাবে। পুরুষের অঙ্গ থাকলে পুরুষের দিকে যাবে। স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তাররাই সিদ্ধান্ত নেবেন। যদি পুরুষ হয় পুরুষের মতো হজ করবে, নামাজ পড়বে, তার পর্দা নাই। আর নারী কিন্তু পূর্ণ নয়, এই অপূর্ণ নারী প্রতিবন্ধী মানুষ যেরকম হয়, সেও প্রতিবন্ধিতা, তার একটা হরমোনের অপূর্ণতা আছে। নারী অঙ্গের সব পূর্ণতা তার মধ্যে নাই, নারীর বিধানে থাকবে। অতএব ইসলামে তৃতীয় লিঙ্গ নাই। অতএব হিজরা আর এই ট্রান্সজেন্ডার গুলায় ফেলা যাবে না। ট্রান্সজেন্ডার সমকামীদের একটা প্রজেক্ট, আর হিজরা আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টির সিস্টেম। অতএব এই দুই জিনিস আলাদা। আমাদেরকে এর উপরে সচেতন হয়ে এটার প্রতিবাদ করতে হবে এবং যারা বাংলাদেশে এটা প্রমোট করার জন্য চিন্তা করতেছে তাদেরকে সাবধান করতে হবে যে আর যা চিন্তা করেন, বাংলাদেশে এটা চিন্তা করলে অন্য বহু ইস্যুতে চুপ থাকলেও ইমানের ইস্যুতে মুসলমানরা চুপ থাকবে না। এটা ইমানের ইস্যু। আপনি যদি এটাকে একবার বলে দেন, ভাই ঝামেলা বাড়ানোর দরকার নেই, একটু করলো ওদের মতো কয়টা লোকে এগুলা, এটা বললে আপনার ইমান থাকবে না। এটা আপনার ইমানের ইস্যু। অতএব আমাদেরকে এই বিষয়গুলি খুবই সতর্কতার সাথে মেনে নিতে হবে এবং বুঝতে হবে। প্রিয় ভাইয়েরা, এই মেনে নেওয়ার কথা এই জন্য বললাম, ইসলাম আপনাকে যা বলেছে এর উপরে আপনার আমার কোনো রকম ফাঁক ফোকর সৃষ্টি করার কোনো সৃষ্টি আমাদের জন্য নাই। এই যে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ফালিয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, এটার ব্যাখ্যা আপনারা যে পড়ে দেখবেন সূরা নিসা 118 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আরবের নারীরা সুই দিয়ে গায়ের মধ্যে ফুটায় একটু উল্কি আঁকাতো, তাদের দাঁতগুলা ফাঁকা করে রাখাকে তারা সৌন্দর্য মনে করত। শরীরের যেই সকল অবাঞ্ছিত লোম নয় কিন্তু সেইগুলো পশম তারা উত্তোলন করত, এইগুলা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। এইগুলাকেও বলা হয়েছে আল্লাহর সৃষ্টির মধ্যে আপনার বিশৃঙ্খলা সৃষ্টি করা। সেখানে একজন পুরুষ সব তার, কিন্তু নারীর ভাব নিয়ে আসে। আরেকজন নারী ঘোষণা দিয়েছে আমি পুরুষ, যেখানে পুরুষের পোশাক নারীকে পরতে নিষেধ করা হয়েছে, নারীর পোশাকের সাদৃশ্য পুরুষ গ্রহণ করতে পারবে না বলা হয়েছে, সেখানে এইরকম ফুল পুরুষ নারীর মন কলা খেয়ে থাকলো। ইসলাম এইটাকে কখনো সমর্থন করতে পারে না। যারা সমর্থন করে তারা ইসলামে থাকতে পারে না। কথা কি পরিষ্কার ভাই? গতকালকে আমি একটা স্ট্যাটাস দিছিলাম, এক লোক উঠছে মহিলাদের বাসের মধ্যে,
বাসের মধ্যে শিশু এবং মহিলাদের যে আসন আছে ওইখানে বসে আছে। এক মহিলা এসে বলতেছে, এই ভাই আপনি জায়গায় বসছেন কেন, ওঠেন। বলছে, শোনেন ভাই ভাই বলবেন না আমাকে, আপনাদের কি ধারণা কেবলমাত্র পুরুষাঙ্গ লোমশ বুক আর চাপদারি থাকলেই কি নারী হয় নাকি, পুরুষ হয় নাকি মানুষ? এটা মনের বিষয়, আমি মনে মনে নারী। বুঝলেন আপনি? কি উত্তর দিবেন আপনি? এটা একটা ফিতনা প্রিয় ভাইরা। এই ফিতনা থেকে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে এবং সবসময় মাথার মধ্যে রাখতে হবে, এইটাকে যদি আমি সাপোর্ট করি, বলে দেই, তাহলে আমার ঈমান থেকে আমি বের হয়ে যাব। এই জায়গায় কোনো স্যাক্রিফাইসের জায়গা নাই। ইসলাম যা বলে ওর মধ্যে থাকাই হচ্ছে আমাদের জন্য স্যাক্রিফাইস। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।